আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিত শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজকে অন্যান্য দিনের মতো একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা হবে, সেই সাথে আপনাদের জানতে চাওয়া বিষয়গুলো সঠিক উত্তর দেওয়া হবে। সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার বিদগ্ধ আলেমেদিন শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে আমাদের নেক্সাস পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনাকেও শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এই চমৎকার আয়োজনের সাথে যুক্ত হয়ে ইসলামী জ্ঞান আহরণের চেষ্টা করছেন। একই সাথে জানিয়ে দিচ্ছি, এই চমৎকার আয়োজনে আপনি সরাসরি সম্পৃক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বার ব্যবহারের মাধ্যমে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। সেখানে মূল্যবান কমেন্টস করে আপনি আমাদের সাথেই থাকবেন। চলুন আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় হলো ইসলামী এনজিওর প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা। বাংলাদেশে বিভিন্ন ধরনের এনজিও আছে এবং তারা কাজ করছে। তারা বলছে যে তারা মানবের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করছে এবং মানুষের ব্যাপক উপকার সাধন করছে। সেক্ষেত্রে ইসলামী শরিয়া তারা হয়তো কেউ মানছে, কেউ মানছে না, অথবা অনেকেই হয়তো সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, ইসলাম বিরোধী বা ভিন্ন ধর্মের লোকজন এনজিও পরিচালনা করছে। সেক্ষেত্রে ইসলামী এনজিওর আদৌ প্রয়োজনীয়তা আছে কি না আমরা আমাদের বন্ধুবর শেখ এবং সাংবাদিক ইসলামিক স্কলার শেখ আলী হাসান তৈয়বের কাছে যাচ্ছি। তিনি এই বিষয়ে কি বলবেন আমাদেরকে। শেখ যদি বল। জি, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء وقال عليه الصلاة والسلام والله في عون العبد ما كان العبد في عون أخيه। খুবই চমৎকার একটি বিষয়, বরং বলবো একটু ভিন্নধর্মী একটি বিষয়। দেখুন, এনজিও বলতে কি বোঝায়? এনজিও বলতে বোঝায় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সেবা সংস্থা। তো বেসরকারি সেবা সংস্থা উন্নয়নশীল দেশে এবং তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা খুবই স্বাভাবিক, অনেক আছে এবং তাদের অর্থনীতির চাকা সচল রাখবার জন্য এবং মানুষের রুটি রুজির জন্য, কর্মসংস্থানের জন্য সরকারগুলো এটাকে আশ্রয় দিয়ে থাকে বা প্রশ্রয় দিয়ে থাকে বা অনুমতি দিয়ে থাকে। দেখুন, এনজিওগুলোর কাজ বেশিরভাগই সেটা হলো মানব সেবা, সেবাধর্মী। যারা সেবা করেন খুবই ভালো কাজ করেন। সেবার ব্যাপারে ইসলামের কথা অনেক 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 কথা আছে, কোরআন এবং হাদিসে সেবার কথা অনেকবার বলা হয়েছে। দেখুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাত্রই নবী হয়েছেন, প্রথম ওহী নাজিল হয়েছে। তিনি সন্ত্রস্ত হয়ে জিবরাইলকে তার মূল আসল চেহারায় 600 ডানা সহ দেখে তিনি আতঙ্কিত হয়ে যখন ফিরে আসলেন, তখন তার স্ত্রী কাছে যখন এলেন, তিনি এসে বললেন, আমি বোধহয় মরে যাব, আমি আজকে যেরকম ফিল করছি। তখন তার স্ত্রী প্রথম যে বাক্যটা বলেছিলেন, কাল্লা, কখনোই নাই। কেন? কখনোই আপনার এরকম হবে না, আপনার ক্ষতি হবে না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি মানুষের সাথে সম্পর্ক জড়িয়ে দেন, আপনি অনাথকে আশ্রয় দেন, আপনি নিরন্নের মুখে অন্ন তুলে দেন, আপনি অসহায় মানুষকে ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, যারা ভাগ্য বিড়ম্বিত সেসব মানুষকে আপনি হেল্প করেন, সাহায্য করেন। সুতরাং আল্লাহ আপনার কোনো অকল্যাণ করতেই পারেন না। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্রই নবী হয়েছেন, কিন্তু তার সঙ্গে ইতোমধ্যে তার সঙ্গে জীবনযাপন করে ফেলেছেন 15 বছর যে স্ত্রী, জীবনসঙ্গী, সারাক্ষণ যার ছায়াসঙ্গী, তিনি সার্টিফিকেট দিচ্ছেন আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি মানুষের উপকার করতেন। মানুষের উপকার করা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধানতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি। আল্লাহ তার সম্পর্কে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে মানববাসীর জন্য, মানব জাতির জন্য দয়া, রহমত, সাক্ষাৎ করুণা হিসেবে প্রেরণ করেছি। এবং আল্লাহ তার ব্যাপারে বলেছেন, আজিজুন আলাইকুম,
তিনি তোমাদের প্রতি বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের ব্যাপারে খুবই দয়াদ্র, কোমল প্রাণ। তো মানুষের কষ্ট দেখলে, একটা এলাকায় বন্যা হয়েছে, আজকে আমাদের ময়মনসিংহ, তারপরে শেরপুর ওই এলাকার মানুষ বন্যা প্লাবিত, কিছুদিন আগে কুমিল্লা, ফেনী, নোয়াখালীতে বন্যা হয়েছে, সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন, নতুন সরকার, নতুন অবস্থা। কিন্তু উত্তরবঙ্গ বা ওই ময়মনসিংহ, ওই বৃহত্তর ময়মনসিংহে যে বন্যাগুলো চলছে, তুলনামূলক সেভাবে সারা পড়েনি, কারণ মিডিয়াতেও অত বেশি আসছে না এবং যারা হেল্প করে তারাও অতটা ঝাঁপিয়ে পড়ছেন না। যেন আগেরটা করে ক্লান্ত হয়েছেন কিংবা ওটার থেকে এটা গুরুত্ব কম, জানি না, আল্লাহ জানেন। তো এই যে বিপন্ন মানুষ যারা আছেন, একটা মানুষের সব কিছু আছে, হঠাৎ করে বন্যার পানিতে একদিনের মধ্যে নিঃস্ব, ঘরের জিনিসপত্র, আসবাব সব, এই লোকটা কি করবে? এই লোকটা এখন পথে বসে যাওয়ার, এই মানুষের পাশে দাঁড়ানো, এটা অনেক 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 বড় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, আসমানবাসী যিনি, তিনি তোমাদের উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি বিপন্ন মানুষকে সাহায্য করেন, তাহলে আপনি নিজেকেই সাহায্য করলেন, কারণ বিপন্ন মানুষকে সাহায্য করলেন, আসমানওয়ালা আরশ আজিমের মালিক তিনি আপনাকে সাহায্য করবেন। তো এই সাহায্য, মানব সেবা, এই কাজগুলোই করে এনজিওরা। আরো একটা হাদিস আমরা এই জায়গা থেকে আসবো ইনশাআল্লাহ তাআলা, হাদিসটা থেকেই আসবো ইনশাআল্লাহ। দুজন দর্শক আমাদের অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি প্রিয় ভাই, আপনাকে স্বাগতম। যে আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে কাবাগরের উত্তর পাশে কিছু জায়গা আছে হুজুর, এই মানে এই ছোট মানে প্রাচীর দ্বারা ঘেরা, ওই জায়গাটাকে নাকি হাতিম বলে। এই হাতিমে নামাজ পড়া আর কাবাগরের ভিতরে নামাজ পড়া নাকি একই কথা, এর মানেটা কি একটু বুঝাই বলবেন? আর 2 নম্বর প্রশ্ন হইতে হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলামিন সারা বিশ্ব জাহানের নবী, ওনার হাদিস সমস্ত সারা বিশ্বের জন্য প্রযোজ্য। আমাদের দেশে কেউ নামাজ পড়লে সামনে দিয়া যাইলে সূত্রা ব্যবহার করা হয়, কিন্তু মক্কা মদিনাতে এটা করা হয় না, কেন? হ্যাঁ, আচ্ছা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আমি একটি বইয়ের মাঝে দেখলাম বিসমিল্লাহকে বাংলে এই বিসমিল্লাহর প্রতিটি অক্ষর শব্দের প্রথমে বসাইলে একটি আল্লাহর মানে গুণবাচক আবিধানিক অর্থ হয়। এই শব্দগুলি অর্থগুলি কি কি? প্রত্যেকটা অক্ষর দিয়ে যে হয়, অক্ষরগুলি দেওয়া যে শব্দগুলি হয় হুজুর। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি মোসাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় বোন, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। জি, আমি 3টা প্রশ্ন করতে চাইছিলাম হুজুর। হচ্ছে মাগরিবের নামাজ, মানে নামাজ আদায় করলে মাগরিবের নামাজ আমরা 3, 4, 5, 7 রাকাত আদায় করতাম। এখন শুনছি যে মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। তো আমরা যে দ্বিতীয় বা পরে যে নফল নামাজটা আদায় করতেছি, এটা মানে কিভাবে, মানে কি বলে আদায় করব? এমনি নফল বলে নাকি কোনো মানে নিয়ত করে করব? এটা একটু বলবেন। আর হুজুর, ফরজ নামাজের পরে ছোট ছোট আমলের সাথে আমি একটা আমল করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা নাকি শত্রু মুক্ত হওয়ার দোয়া, এটা আমি আমল করি, এটা কি করা যাবে? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, একটু প্রবলেম হচ্ছে কি যে মানে ভয়ের কোনো আমল আছে কি? যে আমি খুব ভয় পাই, হ্যাঁ, আমি এক রুমে ঘুমাতে পারি না, আমি আম্মার সঙ্গে ঘুমাই। মানে আমার মনে হয় কি যে বেডের নিচ থেকে হয়তো কেউ হাত বের করে দিবে, জানালা দিয়ে হয়তো কেউ হাত বের করে দিবে, এই ভয়টা আমি পাই, অন্য কোনো ভয় না। শুধু মানে ভূত নাই, আমরা জানি ভূতের ভয় পাই হুজুর। এটা থেকে বাঁচার কোনো আমল থাকলে আমাকে জানাবেন হুজুর। আসসালামু আলাইকুম। জি প্রিয় বোন, আপনি সাহস রাখবেন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি বলছিলেন সেই হাদিস থেকে আমরা শুনতে চাই। জি, তো আপনি দেখুন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে বিখ্যাত একটি হাদিসে কুদসি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে বলবেন যে আমি তোমার কাছে হাত পেতেছিলাম, খাবার ক্ষুধার্ত ছিলাম, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, খাবার দাওনি। তখন বলবে ইয়া রাব্বুল আলামিন, কি বলে, আপনি সারা জনের মালিক, আপনি কখন আবার ক্ষুধার্ত ছিলেন, আপনি আবার কখন খানা চাইলেন? তখন উনি বলবেন যে দেখো, তোমার কাছে একজন ক্ষুধার্ত লোক এসেছিল, তুমি যদি তাকে অন্ন দিতে, খাবার দিতে, তাহলে তুমি আমাকেই খাবার দিতে। তারপরে বলবেন আমি তোমার কাছে কাপড় চেয়েছিলাম, বস্ত্রহীন ছিলাম, তো বলবে যে আপনি আমার কীভাবে বস্ত্রহীন থাকেন? তখন বলবে তোমার কাছে বস্ত্রহীন মানুষ এসেছিল, তাকে যদি তুমি বস্ত্র দিতে, তাহলে তুমি আমাকেই বস্ত্র দিতে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা বলেছেন। এই হাদিসের মেসেজটা কি? আজকে বন্যা হয়েছে, বন্যা আক্রান্ত মানুষ, তাদের থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নেই, বাচ্চা আছে, ছোট বাচ্চার ফিডার খায়, তাকে খাওয়ানোর মতো পরিস্থিতি নেই।
এরকম লোকদের পাশে দাঁড়ানো, আশপাশে যারা আছে ভালো অবস্থায়, তাদের সকলের জন্য জরুরি দায়িত্ব। এবং এই ধরনের কাজের জন্যই মূলত 1971 সালে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ যখন পুরো যুদ্ধবিধ্বস্ত একটা দেশ পুনর্গঠন করার জন্য তখন বিদেশি পশ্চিমা এনজিওগুলো আসে। এনজিওগুলো যেগুলো ভালো কাজ করে আমরা সেগুলোকে ভালোই বলবো, কিন্তু অনেক এনজিও আছে আমরা সুনির্দিষ্ট তথ্য এবং স্পষ্ট উপকরণ এবং তাদের আমাদের অভিজ্ঞতার মাধ্যমে জানি যে তারা আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে তারা একটা অন্য ধর্মের ইনক্লুড করার জন্য, রিক্রুট করার জন্য তারা কাজ করছে এবং ধর্মান্তর করছে। মুসলমান থেকে অন্য ধর্ম অন্য ধর্মের লোক বানিয়ে ফেলছে। ধর্মান্তরের মতো একটা অপরাধ তারা চালিয়ে যাচ্ছে এবং মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে সেটা করছে। ইসলামও কিন্তু সেবা করে, কিন্তু সেবার কোনো বিনিময় চায় না। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, তারা আল্লাহর ভালোবাসায় মানে অভাবী মানুষকে, বন্দি লোককে, এতিমকে খাবার খাওয়ায় এবং তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আল্লাহর জন্য খাওয়াচ্ছি, কোনো কৃতজ্ঞতাও চাই না, কোনো বিনিময়ও চাই না। তো ইসলাম সেবার কথা বলে বিনিময় ছাড়া, বিনিময় একমাত্র আল্লাহর কাছে চাইবো। মানুষের কাছে বিনিময় চাওয়ার জন্য যদি কেউ সেবা করে তো সেটা সেবা হবে না, সেটাও একটা ভণ্ডামি। এখন অন্য ধর্মে ধর্মান্তরিত করার জন্য যারা আসে তারা কাকে খুশি করার জন্য কাজ করছে? তারা তাদের ধর্মান্তর করার জন্য করছে। হ্যাঁ, কেউ যদি কারো সৌন্দর্য দেখে নিজের থেকে সেই ধর্মে ধর্মান্তরিত হয় সেটা তার ব্যক্তি স্বাধীনতা, সেটা ব্যাপারে ইসলামও বাধা দেয় না। কিন্তু আপনি মুসলমানকে অমুসলিম বানাবেন সেটা কোনোভাবে হতে পারে না। এবং দুঃখজনকভাবে আমরা মানে বিগত সরকারগুলো আমলে দেখেছি যে পক্ষান্তরে তাদের এই ধর্মান্তর প্রক্রিয়া দেখে মুসলিম অনেক এনজিও হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেক ধনী দেশ, তাদের প্রচুর ফান্ড আছে, তারা ইউরোপকে অনুদান দেয়। তো সেখান থেকে যখন ফান্ড আসে ইসলামী এনজিওগুলো যেগুলো আলিমদের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে দুর্নীতি হয় না, যেখান থেকে মানুষ আসুনা ফাউন্ডেশন যেরকম গত বন্যায় পুরা দেশের মানুষের মন জয় করেছে, এরকম ইসলামী এনজিও অনেক আছে। কিন্তু তাদেরকে নানান রকমের জঙ্গিবাদী, মৌলবাদী, নানান রকমের হয়রানিমূলক মামলা বানোয়াট তাদেরকে দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে যাতে এই ধরনের এনজিওগুলো না থাকে। তাই এনজিও তৎপরতা যেহেতু অপ্রতিরোধ্য, এনজিওকে সম্পূর্ণ বন্ধ করে দিলে এত মানুষের কর্মসংস্থানের ব্যাপার, রুটি রুজির বিষয় আছে, সরকার সেটা কখনোই করবে না বাস্তবতার দিক থেকে। তাহলে সুতরাং কী করা দরকার? যেহেতু খ্রিস্টান বানানো হচ্ছে, ধর্মান্তর করা হচ্ছে, তাই আমাদেরও দরকার মুসলিম এনজিও করা, যারা মানুষের সেবাও করবে, সাথে তাদেরকে ঈমান আমল শিক্ষা দিবে। ঈমান হলো একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমার জায়গা, বাড়ি, ঘর সব কিছুর থেকেও ঈমানের দাম বেশি। কারণ পৃথিবীর যা সম্পদ আছে আমি ভোগ করব কত? 50, 60, 70 বছর। আর ঈমানের ফল আমি ভোগ করব, সেটা শুরু হবে, তার শেষ হবে না। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি সর্বনিম্ন ঈমান নিয়ে কবরে যাবে তার জন্য আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত রেখেছেন। এগুলো আমাদের বিশ্বাস, কোনো সন্দেহ নেই এগুলোর মধ্যে। যারা বিশ্বাস করেন না সেটা তাদের সমস্যা, না আমরা বিশ্বাস করি। তো আমাদের লোকদেরকে ধর্মান্তর করছে এবং আমাদের পার্বত্য মানে অঞ্চলে একটা চক্রান্ত চলছে আমরা জানি, একটি দেশের উস্কানিতে। সেখানে আমাদের কয়েকটা জেলাকে, পার্বত্য জেলাসহ আরও পাশের কয়েকটি জেলাকে নিয়ে আলাদা একটা স্টেট করার, একটা জুমল্যান্ড করার একটা অপতৎপরতা আছে। এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা কবচ, তাদেরকে বারবার আঘাত করা হয়েছে। কয়েকদিন আগেও একজন অফিসারকে হত্যা করা হয়েছে। তো সুতরাং এই যে এই কাজগুলো করছে, এগুলো এনজিওদের উস্কানিতে করছে। আমরা বলবো যে দেশের নিরাপত্তার স্বার্থে এই ধরনের এনজিও যারা পাহাড়ে অশান্তি তৈরি করে, এদের ব্যাপারে সরকারের খুব কঠোর হস্তে তাদেরকে দমন করা উচিত। পক্ষান্তরে যেগুলো মানবিক, যারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, তাদেরকে উৎসাহিত করা উচিত। এই সেন্স থেকে আজকের যে টপিক, আমরা সেই টপিকে বলবো অবশ্যই ইসলামী এনজিও দরকার, কারণ ইসলাম মানুষের সেবার কথা বলে। এনজিওর মূল কাজ হলো মানব সেবা করা, আর মানব সেবার কথা ইসলাম যেভাবে বলেছে আর অন্য কোথাও সেভাবে বলা সম্ভব নয়। ইসলাম সম্পর্কে এক সাহাবী জিজ্ঞেস করছেন, দিন কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ইসলামটা কি? উনি বলছেন আদ-দীন আন-নাসিহা, দিন হলো, ইসলাম হলো মানুষের ভালো চাওয়া। তাহলে চিন্তা করে দেখুন ইসলামটা কি। সুতরাং এবং ইসলামে মানুষের সেবা করাকে ইবাদত বলা হয়েছে, অনেক বড় ইবাদত। এতেকাফে ছিলেন সাহাবী, উনি শুনেছেন একজন লোকের বিপদ, এতেকাফ থেকে বের হয়ে যাচ্ছেন। ওনাকে বললেন আপনি বের হয়ে যাচ্ছেন, এতেকাফে আছেন। উনি বলছেন একজন মানুষের প্রয়োজন পূরণ করা, বিপদে এগিয়ে যাওয়া 10 বছরের নফল ইবাদতের থেকে উত্তম। সুবহানাল্লাহ। আমরা বলবো যে ইসলামী এনজিও দরকার আছে এবং ইসলাম বিরোধী বা আমাদের দেশের জন্য হুমকি যে সমস্ত এনজিও আছে তাদের ব্যাপারে সরকারের কঠোর হস্ত হওয়া উচিত। শুকরিয়া শেখ, আমরা একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক শরীফ হজরত, আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, সেই প্রাচীর ঘেরা জায়গা পবিত্র কাবা শরীফের সাথে হাতিমে কাবা, সেখানে নামাজ পড়লে কাবা ঘরের ভেতরেই নামাজ পড়া হচ্ছে, সেই বারাকা এবং সওয়াব পাওয়া যাবে, এই কথাটি কি ঠিক কিনা? ভালো একটা প্রশ্ন। এটা হাদিসেই স্পষ্ট উত্তরটা আছে প্রশ্নের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি খুব করে চাইছিলেন কাবা ঘরের ভেতরে ঢুকে নামাজ পড়বেন, কিন্তু প্রচণ্ড পুরুষদের ভিড়াভিড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, তোমার কাবা ঘরের ভেতরে ঢোকার প্রয়োজন নেই, তুমি এই হাতিমে এখানে নামাজটা পড়ে নাও। এখানে যদি নামাজ পড়ো, কারণ তাহলে কাবা ঘরের ভেতরে পড়ার সমানই সওয়াব হবে, এবং এটা কাবা ঘরের ভেতরেরই একটা অংশ। এটা কাবা ঘরের ভেতরে ছিল। জাহিলি যুগে সর্বশেষ যখন কাফেররা, মক্কার মুশরিকরা, তারা এটাকে নির্মাণ করেছিল, তারা তো নির্মাণ করতে গিয়ে গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য উলঙ্গ হয়ে তাওয়াফ করত। এবং আরেকটা তাদের কাণ্ড ছিল যে তারা তাদের পবিত্র সম্পদ দিয়ে এখানে নির্মাণ করেছে, সেই সম্পদের অভাব ছিল, সেজন্য পুরোটা তারা দেয়ালের মধ্যে নিতে পারেনি। কিছু জায়গা ছেড়ে দেয়ালটা ছোট করে, বৃত্তটা ছোট করে তারা ঘেরাও করেছে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলছেন যে এখন তো মাত্রই সবাই মুসলমান হয়েছে, এটা আবার ভাঙচুর করতে গেলে অনেকের ইমোশনে আঘাত লাগতে পারে, না হলে আমার মনে চায় আমি এটাকে ভেতরে নিয়ে নিতাম, এটা কাবা ঘরের ভেতরের অংশ। এবং এটা সহিহ হাদিস, সুতরাং আপনি ঠিকই শুনেছেন। ওটার নাম হাতিম, এবং ওটাকে হাতিম বলা হয়, হিজর বলা হয়, হিজরে ইসমাইলও বলা হয়। এবং ওই জায়গায় নামাজ পড়া মানে কাবা ঘরের ভেতরে নামাজ পড়া। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের এই দেশে সূত্রা দেওয়া হয় কারোর সামনে দিয়ে, কোনো নামাজের সামনে দিয়ে যাওয়ার সময়, কিন্তু আরব বিশ্বে উনি দেখেননি। আসলে উনি বলেছেন মক্কা মদিনাই, এবং ঠিক আছে, মক্কা মদিনাই শব্দটা, আরব বিশ্ব বা আরব নয়, কারণ সব জায়গায় সূত্র আছে। মক্কা মদিনায় যেটা হয়, জায়গা অল্প, মানুষ অনেক। একটি জায়গায় 30 লাখ, 25 লাখ, 20 লাখ মানুষ কল্পনা করা যায়। তো ওই জায়গায় আসলে এটা করা সম্ভব নয় যে একটা কিছু দিলে ওখানে অতগুলো জিনিস লাগবে, সেটা আবার রাখবে কোথায়, সেটা মানুষের পায়ের সাথে বাড়ি খাবে। নিশ্চয় আপনি খেয়াল করেছেন সব জায়গায় ঠেলাঠেলি, ভিড়াভিড়ি, কাতারের মধ্যে দিয়ে মানুষ ঢুকে যাচ্ছে। ওইটা একটা বিশেষ জায়গা, ওটা একটা বিশেষ ওজর। কিন্তু সূত্রা এটা নামাজের একটা অংশ, নামাজের গুরুত্বপূর্ণ একটা সৌন্দর্য এবং আদব, যে সূত্রা দিয়ে আপনি নামাজ পড়বেন। মক্কা মদিনা ওটা বিশেষ পরিস্থিতির কারণে ওখানে ওটা আল্লাহ আশা করা যায় ক্ষমা করবেন, কিন্তু সেখানেও কেউ বলেনি যে এখানে সূত্রার বিধান নাই। ওখানেও যারা সচেতন মুসলমান তারা নামাজ পড়ার জন্য কিন্তু আড়াল খুঁজে নেন। অনেক পিলার আছে, পিলারের পেছনে গিয়ে নামাজ পড়েন, আপনি খেয়াল করলেই দেখবেন। আর ওই জায়গাটা একটা উন্মুক্ত জায়গা, মাত্র নতুন মুসলমান, তিনি এসছেন, কিছুই জানেন না ইসলামের, কিন্তু টাকা আছে, গিয়েছেন, উনিও আছেন। তো ওখানে যা দেখবো তাই যেন আমাদের জন্য অনুসরণীয় না হয়। ওখানকার আলেমুলামারা যেটা করেন সেটা আমাদের জন্য অনুসরণীয় হতে পারে। ওখানকার আলেমুলামারা সূত্রার কথাটা বলেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, মাগরিবের নামাজ জি আগে 7 রাকাত পড়তেন, 7 রাকাত পড়তেন, এখন তিনি বাকি 2 রাকাত কি নিয়তে পড়বেন সেটা জানতে চাচ্ছি। দেখুন, মাগরিবের নামাজ হলো 3 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দিনের বেলা সারাদিনে 12 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এই 12 রাকাত নামাজকে সুন্নতে রাতেবা বা সুন্নতে মুআক্কাদা বলা হয়, যে মানে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই সুন্নত 2 রাকাত, তাহলে 3 আর 2 5 রাকাত হলো। এরপরেও কখনো কখনো 2 রাকাত নফল নামাজের নিয়তেও পড়তে পারেন, সুন্নতের নিয়তেও পড়তে পারেন, কারণ এটা গায়রে মুআক্কাদা কিন্তু সুন্নত ক্যাটাগরিতে। আর নফল এই জন্য ফরজের পরে, ওয়াজিবের পরে যা আছে সেটাও নফলের ক্যাটাগরিতে। এই জন্য 2 রাকাত নফল বা 2 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নত এই নিয়তে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ। শেখ, আরও অনেক প্রশ্ন আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি, তারপর আপনার কাছে আসছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 2টা প্রশ্ন। জি প্রিয় বোন, প্রশ্নগুলো করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এক হুজুর বলেছিল যে কাজা নামাজ হচ্ছে কাজা আদায় করা লাগবে না, নফল পড়লেই হবে। আরেক হুজুর বলল যে না, নফল পড়লে হবে না, উমরা কাজা পড়তে হবে। তাহলে আমার শাইখের কাছে প্রশ্ন, তাহলে আমি কিভাবে কোন নামাজ আদায় করব? আর আরেকটা প্রশ্ন হুজুর, আমার তো গ্রামে মনে করেন যে এনজিও আছে, মানে যে কিস্তির এনজিও,
এই কিস্তির এনজিও থেকে যে ঋণ বা টাকা মানুষ নেয়, এটা কি ডাইরেক্ট সুদের মধ্যেই পড়ে নাকি পড়ে না? এই একটা। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে শায়েখ, আমরা আপনার কাছে আসছি। ফরজ নামাজের পরেই সালাম ফেরানোর পরে একটি দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। জি দেখুন, আপনি দোয়াটা পড়েন, এটা শত্রু, ঠিক আছে, শত্রু আপনাকে আঘাত করবে, শত্রুর দ্বারা আপনি আক্রান্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, এই সম্ভাবনা থাকলে এই দোয়াটা পড়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনাকে তাদের যে ক্ষতি সেটা রোধ করার জন্য আমি আপনাকে মানে নিযুক্ত করছি। তাদের যা ক্ষতি করার, তাদের যা করার সেটা আপনি করবেন, এবং তাদের অকল্যাণ অনিষ্ট থেকে আমাকে আপনি হেফাজত করেন। এটার ভাবার্থ এটা আর কি। এই দোয়াটা আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের এই বোন প্রচুর ভয় পান, একাকী ঘুমোতে পারেন না, তো এই ভয় থেকে পরিত্রাণের জন্য কি পরামর্শ দিবেন? ভয় থেকে পরিত্রাণের জন্য আসল যেটা বলবো, ভেতরের শক্তি সেটাকে জাগ্রত হবে। ভিতরের শক্তি হলো ঈমান। আপনি এই কথাটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ যদি কারো কল্যাণ চান, পৃথিবীর সবাই একসাথে হলেও তারা অকল্যাণ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা শাই। এটা লম্বা একটা হাদিস, যে তোমার সবাই যদি একসাথে চায় তোমার কিছু অকল্যাণ করবে, আল্লাহ করেনি ফয়সালা, তারা অকল্যাণ করতে পারবে না। তোমার কল্যাণ করতে একত্রিত হয়েছে, আল্লাহ তোমার কল্যাণে ফয়সালা করেননি, সেটা করতে পারবে না। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে মানুষ এবং জিন এই দুটো আলাদা প্রাণী, এছাড়া অন্য কেউ আমাদেরকে অদৃশ্যভাবে এসে আঘাত করতে পারবে না। একটা বাঘ, একটা চোর, সে আসলে আপনাকে ফিজিক্যালি আসতে হবে। তো সুতরাং খামোকা ভয় করা এটা ইমানের মানে দুর্বলতার একটা লক্ষণ। আপনি বিশ্বাস করবেন যে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এবং সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, আমলগুলো আছে, সেগুলো পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন ফরজ নামাজের পরে, 3 কুল পড়বেন, ফজর এবং মাগরিবে 3 বার করে পড়বেন, বাকি 3 ওয়াক্তে 1 বার করে পড়বেন, শরীরে দম করবেন, এবং শোয়ার সময় ঠিক এইগুলো আবার পড়বেন, সাথে সঙ্গে বা সূরা বাকারা শেষ 2 আয়াত পড়বেন। তাহলে আস্তে আস্তে আপনার ভেতরে শক্তি তৈরি হবে, ভয় কেটে যাবে। আর বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই। এটা বেশি বেশি পড়বেন, আস্তে আস্তে মনের মধ্যে এই কথাটা জমে যাবে, তখন কিচ্ছু মনে হবে না। মানুষ ফাঁসিতে যায় হাসতে হাসতে, সবাই তাকে নিয়ে কাঁদছে আর উনি হাসে, ফাঁসিতে যাচ্ছে কি জন্য? কারণ উনি জানে যে আল্লাহ যদি আমার এর মাধ্যমে সম্মানিত করেন, তাহলে এরা পৃথিবীতে সবাই মিলে আমাকে শাস্তি দিচ্ছে, কিন্তু আমি তো আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহর কাছে গিয়ে জান্নাতে যাব, তার মনের মধ্যে আনন্দ। আপনাকে এটা চিন্তা করতে হবে, মৃত্যু তো বরণ করতেই হবে, মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, মৃত্যু থেকে কেউ পালাতে পারবো না। আর আপনি যখন দোয়া পড়বেন, শয়তান জিন আপনার কিছুই করতে পারবে না, এই কনফিডেন্স নিয়ে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ ভয় কেটে যাবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। জি হুজুর, আমার প্রশ্ন হইল, আমার নিকটের খুব কাছের লোক যদি মনে করেন এই যে গ্রামের প্রচলিত ভাষায় যেটাকে বলে সুদ, সব জায়গায় বলে, কিন্তু এই যে উনি এই গ্রামের লোকজনকে মনে করেন দেয়, দিলে মনে করেন 5 টাকা হিসাবে ওরা আবার ফেরত দেয়, এটা তো সুদের মধ্যেই পড়ে। জি জি প্রিয় বোন, আবারও যদি বলতেন প্রশ্নটি। হ্যাঁ 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 বলছি। এখন এই আত্মীয়ের সাথে না, সুদের মধ্যে পরে কি বলেছেন, কথাটা ক্লিয়ার না, স্পষ্ট করে বলুন। প্রিয় বোন, আপনি আপনার কাছের লোক, সে কি করছে যে কারণে তার উপার্জনটা সুদে পড়ছে? না, এটা ডাইরেক্ট টাকা দিয়ে লেনদেন। আচ্ছা ঠিক আছে। লেনদেন করে লেনদেন মানে কি, মানে টাকা ঋণ দেয় আরো বেশি টাকা সহ নেয়, সেটাই তো নাকি? হ্যাঁ 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 জি হ্যাঁ। এই লোকের সাথে কি ওঠা বসা, খাওয়া, চলাফেরা, এটা কি ঠিক আছে নাকি নিতে হবে? জি, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হইল, এই যে পানের সাথে মানুষ জর্দা খায়, এটা কি ডাইরেক্ট হারাম? জি জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 3টে প্রশ্ন। জি, স্বাগতম প্রিয় বোন। জি, প্রশ্নগুলো করুন। ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন, আমি একদিন মাছ ধরছিলাম আর কি, মাছ ধরতে ধরতে জরুরির কাছে ঘরে আসি, আমার হাতে মাছের পানি অথবা রক্ত লেগেছিল। এটা জায়নামাজের ছোঁয়া লাগে, এতে কি আমার জায়নামাজটা কি নাপাক হয়ে গেছে, কি আমাকে আবার ধোয়া লাগবে? মেন প্রশ্ন, পানিটা বা মাছের রক্তটা হারাম কিনা। জি। 2 নম্বর প্রশ্ন, আমরা যে দোয়া পড়ি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা, এইটা যাদের স্পাউস স্বামী বা হাজবেন্ড যারা মারা গেছে তাদের ক্ষেত্রে এই দোয়াটা কিভাবে কাজে লাগবে, তার জন্য যে আমি দোয়া করছি। আর 3 নম্বর প্রশ্ন, যে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, কিন্তু উনি তো চোখের পলকেই সৃষ্টি করতে পারেন, কিন্তু উনি 6 দিনে সৃষ্টি করেছেন, এ থেকে আমরা কি শিক্ষা নেব? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক শরীফ হাউস গ্রুপ। সময় হয়েছে আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন শরীফ হাউস গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, একজন জানতে চেয়েছেন, তিনি প্রশ্ন করেছিলেন, একজন বললেন কাজা নামাজ পড়তে হবে, ওমরি কাজা। কেউ বলেন কাজার নিয়ত করা জরুরি না, নফল নামাজ পড়লেই চলবে, তাহলে আসলে কোনটি করবেন? দেখুন, এই বিষয়টা একটা বিতর্কিত বা আলিমদের মধ্যে যেটার মতবিরোধ হয়েছে ব্যাপক রকমের, সেরকম একটি মাসালা। আমরা যদি পুরোটা সারমর্ম বলি তাহলে বলবো যে এক শ্রেণীর আলিমের মন্তব্য হলো যে কাজা নামাজের কথা যেহেতু হাদিসে আলাদা করে এটার বিধান বলা হয়নি, যে অনেক নামাজ কাজা হয়ে গেলে কি করবে, এটা যেহেতু আলাদা করে বলা হয়নি, তাই বরং হাদিসে বলা হয়েছে যে যদি কারো ফরজের ঘাটতি থাকে সেটা দিয়ে নফল দিয়ে সেটাকে পুষিয়ে নেওয়া হবে। তাই তারা সেই জন্য বলতে থাকেন যেহেতু আলাদা বলা হয়নি, তাই যারা কাজা নামাজ হয়েছে সেটার জন্য তাওবা করবেন, আর নফল নামাজ বেশি পড়বেন, ওটা দিয়ে একটা ক্ষতিপূরণ হয়ে যাবে। আবার তাদের এই ব্যাখ্যাটাও আছে, একটা এক্সট্রিম ব্যাখ্যা, সেটা হলো যে ফরজ নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ কাজা করে দিল ইচ্ছে করে, সে তো কাফের হয়ে গেল। তো সুতরাং তার তো ইমানই নাই, যে নামাজ পড়ে না তার ইমানই নাই। যখন কেউ নামাজ পড়ছে, ইমান নতুন করে নবায়ন করেছে, এখন তো নতুন মুসলমানের মতো। এটা একটা এক্সট্রিম ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা কোনো গ্রহণযোগ্য বা প্রতিনিধিত্বশীল আলিমদের মত নয়। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের দেশে অধিকাংশ মানুষ ফিকহে হানাফি ফলো করে, এবং যেটা বাস্তবতা যেটা বোঝায়, যুক্তি যেটা বোঝায়, সেটা হলো যে অবশ্যই কাজা করতে হবে। আমি আপনার কাছ থেকে, আপনি আমার কাছ থেকে 50,000 টাকা পান, আমি আপনাকে 30,000 টাকা দিয়েছি। এখন 30,000 টাকা দিয়েছি, দেওয়ার পরে আবার আপনাকে আমি 10,000 টাকা উপহার দিয়েছি। তো উপহার দিয়ে তো আপনি যে আমার কাছ থেকে 20,000 নিয়েছেন সেটা তো কাটবে না। তো আপনাকে ফরজটা তো অবশ্যই পড়তে হবে, আর এরপরে ইস্তেগফার করতে হবে। এখানেও সত্য, দুনো বক্তের বক্তব্য, ইস্তেগফার তো করতে হবে, কারণ আপনি ইচ্ছা করে ফরজ নামাজ পড়েননি, হ্যাঁ, এটা কবুল করা না করা আল্লাহর কাছে। এরপরে ওই যে হাদিসটা যে নফল নামাজ দিয়ে আল্লাহ ফরজের ঘাটতি পূরণ করবেন, এই যে আপনি বিলম্বে পড়েছেন, এটার ঘাটতি আশা করা যায় আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপরে নামাজের ব্যাপারটা হলো সময় ভিত্তিক ফরজ, যে ফজরের ওয়াক্ত যে ব্যক্তি পেয়েছে তার উপর ফজর পড়তে হবে, সুস্থ থাকুক অসুস্থ থাকুক, শুয়ে হোক বসে হোক দাঁড়িয়ে হোক, যেমনই। যদি সে পাগল হয়ে যায় ভিন্ন কথা, ফজরের ওয়াক্ত আসার আগে যদি মারা যায় তাহলে তার উপর ফরজ হবে না, কিন্তু সে বেঁচে ছিল তাহলে তাকে পড়তে হবে। এই জন্য কথা হলো যে পড়ে নেওয়া উচিত। হ্যাঁ, ওমরি কাজাই শব্দটা হাদিসে নেই, আমরা এই শব্দটা আনবো না। যেটা আপনি করতে পারেন যে আল্লাহ অতীতে আমার যে নামাজগুলো কাজা হয়েছে তার মধ্যে যেটা প্রথম ফজর ছিল বা শেষ ফজর ছিল সেটা আদায় করছি, এরকম করে করে আপনি এক একটা ওয়াক্ত পড়ে পড়ে আগাতে থাকবেন। যখন আপনার মন একদম কনফার্ম বা মনের মধ্যে নিশ্চিত একটা অবস্থা তৈরি হবে যে না আমি মোটামুটি আগের নামাজগুলো কাজা করে ফেলেছি, তখন আপনি নফল আমল বাড়াইতে পারেন আলহামদুলিল্লাহ। আর সর্বাবস্থায় আল্লাহর কাছে তাওবা করা দরকার, যে আমরা ইচ্ছা করে নামাজ কাজা করেছি, এটা তো আসলে ঈমান চলে যাওয়ার মতো একটা অপরাধ। বাকি ওই যে হাদিস, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ কাজা করলো সে কাফের হয়ে গেল, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছেন এটার দ্বারা উদ্দেশ্য হলো কেউ যদি নামাজ না পড়ার অবকাশ আছে,
এটাকে বৈধ মনে করে এবং ফরজ যদি অস্বীকার করে যে না ফরজ বললে ওটা ফরজ না, আমার মন চাইলে পড়বো, মন চাইলে পড়বো না, তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটি প্রশ্ন। জি প্রিয় বোন, প্রশ্নগুলো করুন। প্রশ্ন হুজুর, শুনছি যে এক মুহররমের রোজা নাকি আমি একবার নিয়ত করছিলাম যে 10 রোজা, আমার নিয়তটা পূরণ হইলে 10 রোজা রাখবো, কিন্তু হওয়ার পরে আমি 10 রোজা রাখছি, এমনিতে আমি 2 রোজা রাখি। তো আমার প্রশ্ন হুজুর, একবার যে 10 রোজা রাখলাম এখন কি সবসময় আমার 10 রোজা রাখতে হবে, নাকি আমি যে 2 রোজা আগে রাখতাম 2 রোজা রাখলে হইব? জি, কিসের 10 রোজা? যে আরেকটা প্রশ্ন হুজুর, কিসের 10 রোজা জিজ্ঞেস করেন? ফরজ গোসল মুহররমের আগে রোজা। কি পানি পান করা যাবে না? জি প্রিয় বোন। যে আরেকটি প্রশ্ন আমার হুজুর, ফরজ গোসলের আগে পানি পান করা যাইবে না হুজুর, এবং পানি পান করলে কতটুকু গুনাহ হবে এটা যদি বলতেন। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা জানতে চাইব আপনার কাছে, গ্রামে বেশ কিছু এনজিও টাকা দিয়ে থাকে, এরপর কিস্তির মাধ্যমে সেই টাকাগুলো উসুল করে থাকে, এটি কি আসলে সুদ হয় কি না? আমি বলে থাকি একটা কথা যে এই যে এনজিওদের কিস্তি, ওই একটা কিস্তি তো ছিল হলো কিস্তি, যেটা নুহের কিস্তি, মানুষকে বাঁচিয়েছিল। আর এই যে কিস্তিগুলো, এটার মানুষকে ডুবানোর কিস্তি, এগুলো সুদি কিস্তি। সুদ তো অবশ্যই হারাম। ফাআযানু বিহারবিম মিনাল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার মতো অপরাধ, নিজের মায়ের সাথে জেনা করার মতো অপরাধ। অথচ একটা ফ্রিজ কেনার জন্য, একটা এসি কেনার জন্য, একটা ঘরের আসবাব কেনার জন্য মানুষ খামোখা বিনা প্রয়োজনে এই সমস্ত এনজিও যারা ঘরে ঘরে মহিলাদেরকে, তারপরে বেকার ছেলেদেরকে লাগিয়ে দিয়েছে যে কিস্তির টাকা তুলো, তারা একটা চাকরি কর্মসংস্থান করলো, আপনাকে দিচ্ছে 5,000 টাকা, আপনার কাছ থেকে উসুল করছে 10,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা, আপনি কিস্তিতে দিচ্ছেন। এগুলো স্পষ্ট সুদ। শুধুমাত্র সেই ঋণটাই, সেই এনজিও থেকে ঋণ নিতে পারবেন যেই এনজিওগুলো কনফার্ম করে যে তারা ঋণ দিয়ে ঋণের অতিরিক্ত নেয় না, ঋণ দিয়ে সেটাকে কিস্তিতে আস্তে আস্তে সমপরিমাণ শোধ করতে দেয়, কিংবা বিনিয়োগ করে। শুধু এই ধরনের যদি কোনো এনজিও থাকে, এরকম কোনো ব্যবস্থা থাকে, তাহলে সেইখান থেকে নেওয়া বৈধ হবে। এই জন্য আমাদের আজকের যে টপিকটা ছিল, আপনাকে ধন্যবাদ যে এই বিষয়ে প্রশ্ন করেছেন। ইসলামী এনজিও, আজকে যে শিরোনাম ইসলামী এনজিও সম্পর্কে ইসলাম কি বলে, ইসলাম বলে যে দরকার। কারণ এই যে আজকে গ্রামে যে সমস্ত মহিলারা, বন্যা হয়েছে, ক্ষেত ফসল সব ভেসে গেছে, সারা বছর কি খাবে, তার খাওয়ার জন্য একটা রুচি প্রশ্ন। এখন দাদুর ব্যবসায়ীর কাছে গিয়ে ধরা দিচ্ছে, কিংবা সুদী এনজিওগুলোর কাছ থেকে টাকা নিচ্ছে। এখানে যদি ইসলামী এনজিওগুলো এগিয়ে যায়, তাহলে তারা সুদ থেকে বেঁচে থাকতে পারেন এবং তাদের প্রয়োজনটা মিটতে পারে। জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমিন। শেখ, আমাদের কাছে জানতে চেয়েছেন, একজন কাছের লোক সে টাকা দিয়ে এরকম বিজনেস করে, তো বোঝাই যাচ্ছে সুস্পষ্ট সে সুদী বিজনেস করছে, তার সাথে উঠা বসা করা শরীয়তে কি বলে? প্রথম কথা হলো, যদি সুদী কাজ করে, সুদী লেনদেন করে, আপনি তো একটা খাবেন না, খেতে পারবেন না, কারণ তার উপার্জন হারাম। ওঠা বসার ব্যাপারে আপনার বলবো যে তার সাথে অন্তরঙ্গতা, মাখামাখি, অতিরিক্ত আধিক্যতা সেটা দেখাবেন না, কিন্তু মানুষ হিসাবে, প্রতিবেশী হিসাবে, আত্মীয় হিসেবে তার সাথে স্বাভাবিক যোগাযোগ থাকবে। এমন না যে তাকে একদম বয়কট করব, কথা বলবো না, কারণ 3 দিনের বেশি কথা বন্ধ রাখার কোনো অবকাশ নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, পানের সাথে জর্দা খাওয়া কি হারাম? আসলে কোন ধরনের জর্দা, জর্দা কী দিয়ে বানানো হয়? জর্দার মধ্যে যদি তামাক থাকে, আমি সার্চ দিয়ে দেখেছি, ইউটিউবে, গুগলে আমি সার্চ দিয়ে দেখেছি যে জর্দা কী দিয়ে উৎপাদন হয়। সেখানে বলেছেন যে জর্দা তামাক বলা হয়েছে এটা একটা নেশা জাতীয় একটা দ্রব্য। এখন যারা এই জর্দাকে বৈধ করতে চান, তাদের কাছে তামাক হলো একটা সবজি, এই জন্য এটা খাইতে কোনো সমস্যা নেই, তাদের খাওয়া বৈধ। যারা খান তারা এই যুক্তিটা দেন, কিন্তু আমি যেটা সার্চ দিয়ে পেয়েছি, শরীয়তে তো প্রত্যেকটা নেশা হারাম। মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম, যেটা মানুষের মধ্যে নেশা তৈরি করে, মানুষের বিবেককে লোপ করে দেয়, সেটার কম হোক বেশি হোক হারাম। এখন তামাক সেটা কি আসলে কোনো নেশাদায়ক বস্তু কিনা? তো আমি সার্চ দিয়ে যেটা পেয়েছি, এবং বাংলাদেশের একজন বড় ডাক্তার, যিনি বঙ্গবন্ধু মেডিকেলের ভিসি ছিলেন, ডক্টর প্রাণগোপাল দত্ত, তার একটা লেকচারে শুনেছি, তিনি বলেছেন যে একটা সিগারেট যদি খেয়ে যদি আসক্ত হয়, সেই রোগকে নিরাময় করার জন্য আমরা দেখি যে 12 দিন যাওয়ার পরে তার
উন্নতি হতে থাকে। কিন্তু তামাকে যারা আসক্ত তাদেরকে 3 মাস ট্রিটমেন্ট করার পর তাদের উন্নতি হয় না। তো সুতরাং অনেকে খান, অনেকে আমার মতো, আমি তো সাধারণ মানুষ, ছোট মানুষ, কিন্তু আমার থেকে অনেক বড় বড় ব্যক্তিরা আছেন, তারা খান। আমরা মনে করি যে তারা হয়তো যেই জর্দাটা খান সেটাতে তামাক নেই, যেমন মিষ্টি জর্দা যেগুলো আছে এগুলোতে তামাক নেই। কিন্তু যেই জর্দাগুলো একদম ঝাঁজ অনেক, তারপরে ব্র্যান্ডের জর্দা যেটা খাওয়ার পরে একটু মাথা ঝিমঝিম করে, বোঝাই যাচ্ছে তার মধ্যে কিছু আছে, ডাল মে কুচ কালা হায়। তো এই জিনিসটা কেন খাবেন? হ্যাঁ, এই জিনিসটা এই জন্য খাওয়া উচিত না। আমার স্টাডি বলছে তামাক এটা একটা নেশা তৈরি করে, মানুষের শরীরের জন্য ক্ষতিকর। তামাক যেটার মধ্যে আছে আমি বলবো সেটা খেয়েন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন যে ইন্না লিল্লাহি হিমান, আল্লাহর কিছু সীমানা আছে, তোমরা যদি সীমানার ভেতরে থাকো তাহলে তোমাদের নিরাপত্তা তোমাদের জন্য। আর যদি সীমানা অতিক্রম করতে যাও, যার বাইরে মাকরু সন্দেহযুক্ত আছে, মুস্তাবিহাত সন্দেহযুক্ত আছে, তাহলে কিন্তু তোমার বিপদে পড়ে যাবে। আমার কথা হলো যেহেতু এটার মধ্যে মিশ্রণ আছে, আমাদের ওখানে যাওয়ার দরকার কি? এত খাদ্য থাকতে আপনারা এটাকে শুধু পান খান, আপনি চুন দিয়ে পান খান, চুন দিয়ে তো পান খাওয়া যায়, সুপারি দিয়ে পান খান, কিন্তু জর্দা খেলে এটা মারাত্মক ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। যারা সিগারেট খায়, তামাক খায়, তারা নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে, তারা একটা হারাম কাজ করছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমি শায়েখের সাথে যুক্ত করতে চাই। আমিও একজন ডক্টর, তার কাছ থেকেই জেনেছি। তো পান যদি কেউ শুধু পান খায়, সবজি হিসেবে শুধু পান খেতে পারে। পানের সাথে সুপারি এবং চুনির মিশ্রণ হলে পেটে আলসারের সম্ভাবনা খুব বেশি মাত্রায় থাকে। এই জন্য পানে যারা অভ্যস্ত, সে আমাদের হুজুর হোক অথবা শায়েখ হোক অথবা শায়েখের বাইরের কেউ হোক, আসলে আমরা এই পান থেকে বিরত থাকার চেষ্টা করব, যা নিজের জন্যও কষ্টের কারণ হয়, অন্যের জন্যও কষ্টের কারণ হয়। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। আমরা নিচ্ছি এই পর্যায়ে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক শরীফ হাউস গ্রুপ। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, চলে যাচ্ছি সেই প্রশ্নগুলোর উত্তর নিতে শেখের কাছে। শেখ, মাছের পানীয় রক্ত কি নাপাক কিনা? জি, বোন প্রশ্ন করেছিলেন, এটা আমাদের মা বোনদের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে যে মাছ কাটার সময় কিছু রক্ত শরীরে লেগে যেতে পারে, কাপড়ে লেগে যেতে পারে। দেখুন, প্রথম কথা হলো যে লেগে গেলে এটা একটা ময়লা, সেই হিসেবে ধুয়ে ফেলবেন। বাকি মাছের রক্ত সেটা নাপাক নয়, সেটা অপবিত্র নয়, তাই এটা রক্ত লাগলে কোনো সমস্যা নেই, নামাজের কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো একটা দুর্গন্ধ আছে, তাই এটা শরীর থেকে অপসারণ করবেন আর কি, দুর্গন্ধটা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার স্বামী মারা গেছেন সেই স্ত্রী যদি পড়েন তাহলে এর ফায়দা কি আসলে পাবে? হ্যাঁ, পাবেন। এখানে দোয়াটা তো খুব জেনারেল একটা দোয়া, যে আল্লাহ আপনি আমার সন্তানাদি এবং আমার জীবন সঙ্গী যিনি আছেন, ছেলে হলো তার ক্ষেত্রে মেয়ে, মেয়ে হলে তার ক্ষেত্রে স্বামী, তাকে আমার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। এটা দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়াতে থাকতেও হতে পারে আপনার স্বামী বেঁচে থাকতে আপনি তাকে ভালো লাগতো না, তার প্রতি ভক্তি আসতো না, এখন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ আপনার হৃদয়ে তাকে এখন ভালো লাগিয়ে দিতে পারেন। এখন আপনি স্বামী আপনার জন্য চক্ষু শীতলকারী, যখন মনে করেন যে স্বামী ছিলেন, এই ছিলেন, মনের মধ্যে প্রশান্তি আসে। এটাই তো প্রশান্তির একটা উপকরণ। আর দ্বিতীয় কথা হলো, এর মধ্যে তো সন্তানরাও আছে অন্তর্ভুক্ত, স্বামীর সাথে সন্তানরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য এই দোয়াটা যাদের স্বামী মারা গেছে তারাও পড়বেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা 6 দিনে এই বিশ্ব সৃষ্টি করেছেন, তিনি তো এক মুহূর্তেই পারতেন। 6 দিনের কি কোনো হিকমা আছে? জি, অবশ্যই। আল্লাহ তাআলার কোনো হাকিম, আল্লাহ হলেন মহাপ্রজ্ঞাবান, জ্ঞানী নয় শুধু, মহাপ্রজ্ঞাবান। আল্লাহর কোনো কিছু বোঝার মতো আমাদের এই লিমিটেড ব্রেন নিয়ে আনলিমিটেড আল্লাহর কাছে নলেজ, সেটা আমাদের অনুধাবনের বাইরে। তবে সাধারণভাবে মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা করেন, আল্লাহ সেটা সঠিকটা জানেন। সেটা হলো যে দুনিয়াটা হলো দারুল আসবাব, এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ একটা উসিলার মাধ্যমে পরিচালনা করেন। যেমন ধরুন, আপনি একটা ফ্যান চলবে, ওখানে সুইচ দিতে হবে, তারপর ফ্যানটা ঘুরবে।
এমনি ঘুরবে না, সুইচ দিতে হবে। আল্লাহ এই সিস্টেম রেখেছে। এবং এই কারণে আপনি দেখুন, খেয়াল করেন, মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে ফেরাউনরা পেছন থেকে আসছে, যে নদীতে বাড়ি দাও লাঠি দিয়ে, তারপরে রাস্তা হলো। তো ওই বাড়ি দেওয়া ছাড়াও তো রাস্তা হতে পারতো, আল্লাহ বললে হয়ে যেত। আল্লাহ তো কুন ফায়াকুন বললে হয়ে যায়। এটার উদ্দেশ্য আল্লাহ মেসেজ দিচ্ছেন যে দুনিয়াতে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমি দিতে পারি, কিন্তু এটা তো চেষ্টার জগৎ। এখানে কর্ম যেমন কর্ম তেমন ফল। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করবেন না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। এবং আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানে যা চেষ্টা করবে তাই সে পাবে। সে কারণে আল্লাহ তাআলা 6 দিন একটা ফ্রেম দিয়ে আল্লাহ তাআলা মেসেজ দিলেন যে এটাকে একটা সিস্টেম, একটা ডিসিপ্লিন। আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহ, আল্লাহ দুনিয়াতে একটা সিস্টেম রেখেছেন, দুনিয়াটা সিস্টেমেটিক। আজকের বিজ্ঞান অবাক হয়ে যায়। আপনি কম্পিউটার দেখবেন সফটওয়্যার সেট করা আছে, MS ওয়ার্ডের কাজ এই, এক্সেলের কাজ এই, এক্সেলের কাজ MS ওয়ার্ড করবে না, MS ওয়ার্ডের কাজ এক্সেল করবে না। ঠিক একইভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে সিস্টেম করে রেখেছেন। এটা আসমান, এটা মাটি, এটা বাতাস, এটা পানি, এটা একটা সিস্টেম রেখেছেন। এই সিস্টেমের ব্যত্যয় আল্লাহ করতে পারেন চাইলেই, করেন না। যদি কখনো করেন সেটা আল্লাহর বিশেষ কারণে ঘটে। আর এখানে যে লিমিটেড সময়টা 6 দিন, এটা আল্লাহ তাআলা নিয়েছেন। একটা হলো আল্লাহ তাআলা সপ্তাহে একটা ফ্রেম দিয়েছেন, সময়ের জন্য আমাদের একটা ফ্রেম দিয়েছেন, বছর, মাস, সপ্তাহ, সেটার দিকে একটা ইঙ্গিত করা হয়েছে। আর আরেকটা হলো যে এটার দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে দুনিয়াটা একটা সিস্টেমের মধ্যে চলে। হু দিয়ে হলো হয়ে যাও এরকম আমি দুনিয়া চালাই না। আল্লাহ তাআলা একটা আমাদের সামনে দৃশ্যমান একটা পরিস্থিতি, একটা পরিমাপ তৈরি করে দিয়েছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ শেখ। ছোট্ট করে আমরা শুনবো, মহরমের আগে 10 রোজা রাখা হয়েছে, এখনও কি সেই 10 রোজা রাখতে হবে কিনা, যেমনটা আপনি শুনেছিলেন? দেখুন, উনি সম্ভবত কাজা রোজার কথা বলেছেন। আমাদের মা বোনদের যে কাজা পড়ে সেটা যদি আদায় না করে থাকেন, সেটা তো অলওয়েজ ওটা ফরজ আছেই, ওটা আপনাকে এখনই আদায় করে নিতে হবে। মানে মহরম মাসে দুটি রোজা রাখবে না 10টি রোজা রাখবে? মহরম মাসের রোজা হলো মানে আশুরার রোজা হলো সুন্নতে মুআক্কাদা, সাথে একটা রোজা হলো সুন্নাহ, আর বাকি 9টা দিন এটাও ফজিলতের, রোজা রাখতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এই 10 দিন রোজা রাখো। শুকরিয়া। ফরজ গোসলের আগে পানি পান করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, হয় নট, কেন নয়? এটা মানে অপধারণা যে এটা করা যাবে। ফরজ গোসলের আগে কোনো কিছু করতেই সমস্যা নেই, শুধু নামাজ আর ইবাদত করার জন্য আপনাকে গোসল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি করেছেন, সাহরি শেষ করে রোজার নিয়ত করেছেন, আজান হয়েছে, তারপরে গোসল করেছেন। সুতরাং এটা কোনো সমস্যা নয়। শেখ, আমরা বেশ অনেকগুলো প্রশ্নই পেয়েছি, যদি ছোট্ট করে বলতেন আমাদের ইসলামী এনজিও এবং প্রয়োজনীয়তা দর্শকদের ছোট্ট করে। যে দেখুন, প্রথম কথা হলো যে আমরা তো শুধু মানুষকে নিন্দা করে কাজ হবে না, কাজ করতে হবে আমাদেরকে। অনেক অসহায় মানুষ আছে, তাদের পক্ষে দাঁড়াতে হবে। এবং সেজন্য আমরা যার জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে যে আমরা সম্পদ যেটা খাচ্ছি, ভোগ করছি, সেটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে, সেটাও থাকছে না। এবং যেটা রেখে যাচ্ছি সেটাও থাকছে না, এটা আমি নিয়ে যেতে পারবো না। এই যে মানুষের জন্য যেটা ব্যয় করব আল্লাহকে খুশি করার জন্য, সেটাই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেটা তোমার কাছে আছে সেটা নাই, বরং যেটা তুমি আল্লাহর জন্য দিয়েছো সেটা তোমার কাছে আছে। তো সেজন্য এনজিও যদি আমরা যদি এনজিও করি, এনজিওকে হেল্প করি, ইসলামী এনজিও যেগুলো আছে, তাহলেও আমি ইনশাআল্লাহ সাদাকায়ে জারিয়ার মধ্যে শামিল হয়ে যাব। অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহ খাইরান। আপনাকে অনেক শুকরিয়া, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যারা আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, দেখেছেন, অনেক শুকরিয়া জানাচ্ছি। একই সাথে বাংলাদেশে আস-সুন্নাহ ফাউন্ডেশন অসাধারণ কাজ করছে, সেই সংগঠনে আপনাদেরকে সহযোগিতা করার আবেদন জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।